পয়েন্টের জায়গায় ঝাঁপড়ি মেরে বসে আছে। এরা সুযোগ পাবে তো সবল দিবে। এই অবস্থা সংস্কারের কথা তেমন কোনো উল্লেখযোগ্যভাবে গুরুত্ব সহকারে তাদের তেমন কোনো আলোচনা আমরা দেখি না। এবং এই খুনিদের, গুমিদের, টাকা পাচারকারীদের বিচারের ব্যাপারে তেমন কোনো গুরুত্ব তাদের আলোচনায় আমরা পাই না। শুধু আমরা দেখি শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। আবার তারা কিন্তু বলে অন্তর্বর্তী সরকারকে তারা সহযোগিতাও করবে, তাদের ব্যাপারে সমর্থনও আছে। সমর্থন মানে কি? ডক্টর ইউনূস সাহেবের সাথে কয়েকদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমী, দেশপ্রেমী আমার ভাইয়েরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা রাজনীতি মাঠে রাজনীতি করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। 53 বছর স্বাধীনতার পরে আপনাদের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি যে 53 বছরে যারা দেশ পরিচালনা করেছে, আমাদের বাংলাদেশের মানুষের যে তাদের থেকে চাওয়া পাওয়া ছিল, আমরা মূলত একটাও পেয়েছি? বরঞ্চ আমরা পেয়েছি এদের পরিচালনায় এই সুন্দর দেশটা একবার নয় 5 বার চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট হয়েছে। আমরা তাদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। উদীয়মান সন্তানগুলো আমাদের দেশের ভবিষ্যৎ। প্রায় 500-র মতো তারা জীবনের তরে অন্ধ হয়ে গেছে। আজকে হাজার হাজার মানুষ, ছাত্র জনতা আজকে পঙ্গু হয়ে তাদের সামনের ভবিষ্যৎ জীবন ধ্বংস হয়ে গেছে। এদেশের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে বিদেশে তারা বেগম পাড়া তৈরি করেছে। সর্বক্ষেত্রে আপনি তাকাবেন অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছিল। হাজার হাজার মানুষ বিনা অপরাধে তাদের বিরুদ্ধে কেস দিয়ে সংসার বিরান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। 5ই আগস্টের পরে আমাদের দেশটাকে সুন্দর দেশ তৈরি করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এটা যদি আমরা সুন্দরভাবে কাজে লাগাতে না পারি, আল্লাহ মাফ করুন, আবার সেই পিছনের ইতিহাস আমাদের ঘাড়ের উপরে, মাথার উপরে চেপে বসবে। এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। অন্যায় প্রতিবাদে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী প্রতিবাদের রাস্তায় থাকতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আজ পর্যন্ত আমাদের দলীয় ব্যানারে একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। এর মানে কি? আমরা যদি কিছু এমপি, 2-1টা মন্ত্রী বা কিছু সম্পদ আমরা যদি চাইতাম, পেতাম না? বিএনপিও দিত, আওয়ামী লীগের দিত, আরো যারা যারা আছে তারাও দিত। এটা তো আমি ভালো জানি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই খুনিদের এবং এই গুমিদের, যারা রাস্তায় নামলে মানুষকে গুম করে, ঘরের ভিতরে মানুষকে খুন করে, আয়না ঘরের মতো তাম দুনিয়ার ইতিহাস বিরল, অসভ্য জাতির চেয়েও ঘৃণিত যেই আয়নাঘর তৈরি করে আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করে, এরা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করবে,
এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই চায় নাই, এর জন্যই ক্ষমতার মসনদে চায় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এই দেশটা হবে একটা সুন্দর দেশ, এই দেশটা হবে একটা তামাম দুনিয়ার ভিতরে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার মতো বাংলাদেশ। আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্রের কোনো শেষ নাই। একদল নেমেছে তড়িৎ নির্বাচন। এর কারণ কি? যদি তাদেরকে আপনি প্রশ্ন করেন যে আপনারা কি সংস্কার চান না, যারা নাকি হত্যা করলো, গুম করলো, মার করে খালি করলো, তাদের বিচার চান না, তখন তারা বলবে হ্যাঁ চায়। তাহলে তারা যদি বিচার চায়, সংস্কার চায়, বিগত দিনে যত 111 সরকার বলেন বা আরো অন্যান্য সময় যখন নাকি তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারাও দেশের নির্বাচন পরিবেশ তৈরি করার জন্য দেখেন তো তাদের কত সময় লেগেছে। আর এই সরকার তো একটা চ্যালেঞ্জের মধ্যে, যে চ্যালেঞ্জের কোনো শেষ নাই। ভারত সকল চক্ষু দিয়ে আমাদের দেশের দিকে প্রতিটা মুহূর্ত তাকিয়েছে কখন সবল দিবে। এর ভিতরে তাদের দালালরাই দেশের ভিতরে বিভিন্ন পয়েন্টের জায়গায় ঝাঁপড়ে মেরে বসে আছে। এরা সুযোগ পাবে তো সবল দিবে। এই অবস্থা সংস্কারের কথা তেমন কোনো উল্লেখযোগ্যভাবে গুরুত্ব সহকারে তাদের তেমন কোনো আলোচনা আমরা দেখি না। এবং এই খুনিদের, গুমিদের, টাকা পাচারকারীদের বিচারের ব্যাপারে তেমন কোনো গুরুত্ব তাদের আলোচনায় আমরা পাই না। শুধু আমরা দেখি শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। আবার তারা কিন্তু বলে অন্তর্বর্তী সরকারকে তারা সহযোগিতাও করবে, তাদের ব্যাপারে সমর্থনও আছে। সমর্থন মানে কি? ডক্টর ইউনূস সাহেবের সাথে কয়েকদিন আগে আমার কথা হলো। আমরা গেছিলাম ইসলামী দলগুলো, দেখেন নাই? সেখানে পাশাপাশি কথা বলতেছিলাম। তখন সে বলতেছিল, হুজুর আমি তো এই লাইনের লোক না, কিন্তু 5ই আগস্টের পরে আমি আসছিলাম, একটা ক্ষেত্র তৈরি হয়েছে, দেশটাকে একটা সুন্দর দেশ তৈরি করার মন মানসিকতা নিয়ে। কিন্তু এই সুন্দর দেশ তৈরি করা কোনো ক্ষেত্র বা সুযোগ চতুর্দিক থেকে এমনভাবে আমাকে ব্যারিকেড দিয়ে রাখছে, আমি কাজ করার সুযোগ পাচ্ছি না। এখন যারা নাকি বারবার এই দেশকে বিশ্বের কাছে আমাদেরকে চোর হিসাবে উপস্থাপন করলো, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ পঙ্গু হলো, তারা মা সন্তান হারালো, পঙ্গু হলো, চক্ষু হারালো। এরা যদি বারবার আবার এই দেশটাকে অসুন্দর করার জন্য চেষ্টা করে, এটা আমাদের কঠিনভাবে এদেরকে প্রতিহত করতে হবে। সেই হিসেবে আমি বলবো, আসেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত সহ, মানে জাতীয় পার্টি সহ আমরা এদের শাসন বাংলাদেশে দেখেছি। কিন্তু এদের মাধ্যমে আবার নতুনভাবে আমাদেরকে আর নতুন কিছু ভালো দেওয়া, এইটা আশা করাটা বোকামি ছাড়া কিছু না। এই জন্য আমাদের দেশে পরিবর্তনের জন্য আমি সকলকে আহ্বান জানাবো। এখন বাংলাদেশের ভিতরে যে ক্ষেত্র তৈরি হয়েছে, সেই ক্ষেত্রের নীতি আদর্শের নাম হল ইসলাম। ইসলাম এমন একটা নীতি আদর্শ, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। বাস্তবতা হলো এতটুকুই। আমার ভাইদেরকে বলবো, আমরা যেন খুনিদের সহযোগী না হই, আমরা যেন খুনিদের সহযোগী না হই, চাঁদাবাজদের সহযোগী আমরা না হই, টাকা পাচারকারীদের সহযোগী আমরা যেন না হই। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, দেশ আমার। এই দেশের সুন্দরের ব্যাপারে, এই দেশ গড়ার ব্যাপারে যত চাঁদাবাজ রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের স্লোগান তুলতে হবে। বাংলার জমিনের মধ্যে ওদের কবর চলা করতে হবে। আমি সকলকে আহ্বান জানাবো, দিনাজপুরের মাটি ইসলামের জন্য ঘাঁটি। কারণ এখানে ইসলামের পক্ষের শক্তি প্রার্থী যখন এখানে নির্বাচন করেছিল, আপনারা ইসলামের পক্ষে সম্মান দেখিয়েছেন, আপনাদেরকে নিয়ে আমরা গর্ব করে থাকি। সেই হিসেবে আমি বলবো, মাঠ কিন্তু খালি থাকে না। মাঠ যদি খালি থাকে, সেখানে আগাছা জন্মায় জমিন ভরে যায়। এখন মাঠে আমাদের কাজ করতে হবে।
এবং যারা নাকি অসৎকারী রয়েছে, চাঁদাবাজ রয়েছে, দুর্নীতিবাজ রয়েছে, এদের বিরুদ্ধে আমাদের বজ্র কণ্ঠাস বলতে হবে এবং ওদের শব্দকে এই বাংলার জমিনে একেবারে নিশ্চিহ্ন করতে হবে। সেই হিসেবে আপনারা কষ্ট করেছেন, যারা এই আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাই, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, প্রশাসন সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন।